ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট চ্যানেল কথা ও কানেকশন ক্লিপস। এখানে বড় বড় ভিডিওগুলোকে ছোট ছোট ভিডিওতে আপলোড করা হয়। কথা ও কানেকশন যারা আপনারা দেখছেন তাদের রিকোয়েস্ট করব যে এই চ্যানেলও সাবস্ক্রাইব করবেন, আর এখান থেকে আপনারা ছোট ছোট ভিডিওগুলোকে জানতে পারবেন। তো দেখতে থাকুন, জানতে থাকুন, সঙ্গে থাকুন। সেটা লিখতে গিয়েও কখনো নিজেকে বলেছেন যে এটা কি লেখা উচিত বা লেখা উচিত না, বা কারণ সেটা একেবারে একটা ট্যাবু টাইপের জিনিস? হ্যাঁ, এটা না মানে এটা আমার একটা অদ্ভুত জিনিস হয়, মানে এটা আমি জানি না কেন হয়। আমি লিখছি, এটা এটা জানি না বলা ঠিক হবে কিনা ক্যামেরার সামনে। মাঝে মাঝে মনে আমি লিখছি কিন্তু আমি লিখছি না, মানে লেখাটা হচ্ছে মানে। আচ্ছা, এটা যেমন কিছু যেমন পটমঞ্জরির একটা লাস্ট জানি পটমঞ্জরি পুরো যদি কখনো পড়েন, শেষে একটা সিন আছে পাহাড়ের উপর থেকে নগ্ন নারীর দল নেমে আসছে হাতে খড়গ নিয়ে আর কি, সঙ্গে বেশ শিবা দল। তো আমি যখন লিখছি ওটা লেখা হচ্ছে না, আমাকে লিখতে হচ্ছে না, মানে আমি চেঞ্জ করার চেষ্টা করে হবে না, ওটা ওইভাবেই ফ্লো করবে। ওইটা ওরকম। এবং আমি যখন লিখছি বুঝতে পারছি যে পাবলিক কিন্তু খুব মারবে যদি জানতে পারবে যদি এটা লিখি, অথচ আমি কিন্তু থামাতে পারছি না। এবং পরে লেখা শেষ হওয়ার পরে বুঝলাম ওটা ওইভাবে না দেখালে ওটাই ডিমান্ড ছিল, গল্পটা দাঁড়াতো না, ওটা না হলে গল্পটা দাঁড়াতো না। এবং ওই যে কাহিনীটা লিখেছে মানে মাধুরীর হাজবেন্ড এবং তার দিদির মধ্যে দৈহিক সম্পর্কটা, আজ থেকে বহু বছর আগে সানন্দায় কানে কানে বলে একটা সেকশন বেরোতো। আচ্ছা, কানে কানে লোকজন নিজের অ্যানোনিমাসলি, এখন তো ফেসবুকে পুরো অ্যানোনিমাস গ্রুপ আছে কনফেশনের, ওটাই অ্যানোনিমাস কনফেশনের জায়গা ছিল। আচ্ছা, ওইখানে কেউ একজন অ্যানোনিমাসলি চিঠি পাঠিয়েছিলেন যে এরকম আমি দিদি এরকম ভাইয়ের সঙ্গে এরকম শুতাম, বিদেশে থাকতাম, দেশে ফিরেছি, এরকম হয়ে গেছে, আমি কি করবো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি কোন কোন পোর্শনটার কথা আপনি বলছেন। ম্যাগাজিনে সবাই লিখতো আর একজন অ্যান্সার দিত। হ্যাঁ, একজন গিয়ে তিনি দিতেন। বুঝতে পেরেছি কানে কানে। এবং সেটা আমার তখন আমি কত ক্লাস 9-10 বা 10-11 এরকম সময় পড়ি। আমার এত স্ট্রাইক করেছিল যে আচ্ছা পৃথিবীটা এরকমও হয়, মানে আমি যতটা পবিত্র এবং নিষ্কলুষ মনে করি ততটা নয়, তো একটা ডার্ক সাইড আছে পুরো পৃথিবী। তারপর তো অনেক কিছু পড়লাম, জানলাম, দেখলাম, তো সেইটা মনে হয় মাথার মধ্যে কোথাও রয়ে গেছে। যখন আমি প্রথম শুনছিলাম তখন জিনিসটা আমার কানে লেগেছিল, কিন্তু যখন গিয়ে শেষ করলাম তখন কিন্তু মনে হলো যে না, ওটার জন্যই কিন্তু শেষটা এরকম হয়েছে না, এটাই হয়তো আপনার মানে কাহিনীর ডিমান্ড এটাই ছিল। হ্যাঁ, এটা একটা কাহিনীর ডিমান্ড ছিল। ওই জন্য বললাম না যে আমি লেখা হয়ে যায়, ওটা বোধহয় আমার অবচেতন মন বলেছে ভাই তুই লিখে যাচ্ছিস, লিখে যা, থামাবি না, এখন ভালো মন্দ পড়া দেখা যাবে। অনেক সময় তো হয় চেঞ্জ হয়। আমি প্রচুর রিসেন্টলি একটা গল্প লিখছি বাংলার ডাকাতদের নিয়ে, মানে ডাকাত এবং একটা বৌদ্ধ দেবীকে নিয়ে গল্প লিখছি। তাদের একটা অংশ লিখেছি, লেখার পরে আমি যখন পরের দিন পড়ছি মনে হলো খুব এটা একটা অপ্রয়োজনীয়, পুরোটা উড়িয়ে দিয়েছে, পুরোটা আবার রিরাইট করেছি। আচ্ছা, অনেক সময় মনে হয় যে এটা আচ্ছা থাক, পরে দেখা যাবে, পরে গিয়ে দেখা গেল না ওটা কাজে লাগবে। লেখাও একটা ক্রাফট, মানে লেখা জিনিসটা ওরকম হয় না, ওটা কষ্ট করে লিখতে হয়। আমি এই অংশটা এইভাবে লিখবো, এই চ্যাপ্টারটা এইভাবে লিখবো, এটার সঙ্গে আমাকে শেষ চ্যাপ্টার গিয়ে ওই কানেকশনটা দেখাতে হবে, যেন ব্যাপারটা খাপে খাপ হয়ে যায়, একদম পুরো সুসংবদ্ধ দেখায় আর কি, যেন কোনো লুজ এন্ড না পড়ে থাকে, ওটা সবসময় মাথায় রাখতে হয়। বুঝতে পেরেছি। যেই ক্যারেক্টারগুলো কাউরিবুড়িতে রয়েছে তাদের সাথে যদি আপনার বাস্তবে কোনো কানেকশন থাকতো তাহলে গোলক পুষ্প আনতে যেতেন? দেখুন, জঙ্গলে বড় ভয় লাগে, আমার সাপে বড় ভয় আছে, ঠিক আছে, আমি জঙ্গলে তো ঢুকতামই না। তবে হ্যাঁ, সঙ্গে ভাবতরণ চাটুর্য থাকলে তো একবার ট্রাই নেওয়াই যায় আর কি। যেতেন? আমি একবার তো যেতাম। এমনি আমি বললাম বটে মজা করে জঙ্গল করি না, কিন্তু সত্যি আমি জঙ্গল খুব ভালোবাসি, মানে অনেক সিরিয়াস নোট। আপনি দেখবেন আমার প্রচুর গল্প উপন্যাসের পরিপ্রেক্ষিত হচ্ছে জঙ্গল। সে শোধেও আছে মধ্যপ্রদেশের জঙ্গল, কাউরিগুড়ি মন্দির, পেতেবতুতে আছে উত্তরবঙ্গের জঙ্গল। আমার উত্তরবঙ্গ, আসাম পাহাড় জঙ্গল খুব ভালো লাগে। বেশ, ঠিক আছে। তো আপনি তো আসামেও অনেকদিন? আমি আসামে থাকিনি কখনো, কিন্তু কাজ করেছি, মানে বহুবার গেছিলাম, মানে আমার ট্যুরে আমাকে আসাম প্রতি 2-3 মাস অন্তর একবার যেতেই হয়। আচ্ছা। এবং আসামিজ কালচার আমি খুব পছন্দ করি, মানে খাওয়া দাওয়া একটু লেড ব্যাক লোকজন। সেইজন্য আসামিজ একটা ক্যারেক্টারও আপনার রয়েছে, পরাগ বসুমতারি একটা আসামিজ ক্যারেক্টার আছে, আর সেটাকে আপনি ভিলেন হিসাবে মানে লাস্টে গিয়ে বুঝতে পারলাম যে এই মেন কালপ্রিট যে এত দূর অব্দি এই ক্যারেক্টার গুলোকে নিয়ে গিয়েছে। মানে প্রথমে যখন আমি শুনছিলাম তখন মনে হচ্ছিল না আচ্ছা এ তো বোকা টাইপের একটা ক্যারেক্টার, ঠিক আছে, মানে ফুটো মস্তান যেরকম হয় সেরকম টাইপের লাগছিল, কিন্তু লাস্টে গিয়ে যখন বুঝতে পারলাম যে আচ্ছা এই সেই, তখন আসলে আগের যে গল্পগুলো লিখেছি সেগুলো সবই হচ্ছে অকাল্ট হরর স্টোরি। কাউরিগুড়ি মন্দির কিন্তু ঠিক পুরোপুরি অকাল্ট হরর না, অকাল্ট অ্যাডভেঞ্চার স্টোরি, অকাল্ট অ্যাডভেঞ্চার সাসপেনশন স্টোরি। এক জায়গায় কাউরিগুড়ি মন্দিরে মনে আছে যে ভবতারণ মন্দিরে গিয়ে বলছে যে মায়ের মুখ দেখাও, রাইট, এবং যখন ভবতারণ যখন টর্চ জ্বলছে, দুটো টর্চ একসঙ্গে জ্বলে একই দেওয়ালে পড়ছে, হ্যাঁ,
তখন পরে গিয়ে রিভিল করেছেন মানে কি বলে কৃষ্ণানন্দ আগমবাগীশ, ও যদি না জানতো, তুমি জানতে দেওয়ালের মধ্যে দেবী মূর্তি কোন দেওয়ালে আছে, তুমি ঠিক চট জ্বালিয়েছো, ওর তো জানার কথা না, ও জানলো কি করে? এটা তো বেসিক্যালি গোয়েন্দা কাহিনী, আর ওই একটি মাত্র ভুল তাকে ধরিয়ে দিয়েছে। আপনি মনে করেন এই কাকেদের কোনো একটা রয়েছে, কোনো রিলিজিয়ান রয়েছে, কোনো কিছু রয়েছে? এইসব আমি লিখি বটে, এরকম কিচ্ছু নয়। অনেকে আমাকে এই যেমন মীরের সঙ্গে কথা হচ্ছিল কাউরি বুড়ির, তারপরে মানে কাউরি বুড়ির মন্দির প্রচারিত হওয়ার পরে আমি মীর অয়ন্তিকা মিলে একটা লাইভ শো করেছিলাম, দেখেছি আমি লাইভ শো। তার আগে যখন ঢুকেছে মীর বলছে যে আজকাল না কাক এসে বসলে আমাকে ভয় করছে, বুঝেছে কিছু একটা করতে এসেছে। মানে ওসব নিরীহ প্রাণী, বড় উপকার করে মানুষের। বাট আমি আপনাকে একটা স্টোরি বলছি, আমি কিছুদিন আগে পডকাস্ট দেখছিলাম, হরিফাই অফিসিয়াল বলে একটা রয়েছে আপনার, ওরাই মনে হয় প্রথম আপনার কাউরি বুড়ি করে হরোস্কোপ, রাইট? তো যারা করেছিলেন তারা এসে একটা পডকাস্টে বলছিল যে যারা তখনই ওরা মানে অডিওটা রেকর্ড করতে ছিল, ওরা ছাদের মধ্যে রেকর্ড করতো বেসিক্যালি। তো যখনই ওরা রেকর্ড করতো, যেদিনকারই রেকর্ড করতো সেদিনকারই কাকেদের উৎপাত প্রচন্ড হতো। আমি জানি না কেন, ও বলছে প্রচন্ড কাকেদের উৎপাত হতো। ওরা নাকি গিয়ে প্রথমে কাককে খাওয়াতো, তারপর ওরা শান্ত হতো, তারপর ওরা রেকর্ড করতে পারতো। যেদিনকার খাওয়ায়নি, ভুলে গেছে, সেদিনকার ওরা রেকর্ড করতে পারেনি। স্বাভাবিক না, আপনি যদি কাকটি, ওটা তো মানে কি পশু পাখিতে ন্যাচারাল প্রবৃত্তি। কিন্তু রাতের বেলা কাক ওড়ে না, ওর যদি বলে থাকে রাতের বেলা বলছিল, কথা বলতে হবে যে ভাই কি দেখেছিলি। কিন্তু আপনি যদি দিনের একটা সময় যদি কাকেদের কাকের কিন্তু ওয়েট করে থাকবে, আজ আবার আসবে খাবার দিতে, ন্যাচারাল ঘটনা। ওর সঙ্গে তন্ত্রের কোনো কানেকশন আছে বলে মনে হয় না। বেশ।